হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো তাণ্ডবের একটা টিজার চলে এসেছে, ফোরকাস্ট বলে নাম দিয়েছে ওরা, এবং এই টিজারটা কিন্তু আমার ব্যাপক লেগেছে। ঠিক আছে, দুর্দান্ত হয়েছে এই টিজারটা। দেখুন, অনেকে হয়তো এরকম এসে কমেন্ট করবে, আমি দেখছিলাম অনেকে কমেন্ট করছিল যে জওয়ানের মতো করেছে, থুনিবুর মতো করেছে, মানি হাইস্টের মতো করেছে, এই ধরনের কথা বলা হবে। কিন্তু এটা একটা জনরা, ঠিক আছে, এটা হাইস্ট জনরা। ঠিক আছে, একটা লোকেশনকে, এই ওয়ান লোকেশন হস্টেজ থ্রিলার প্লাস হাইস্ট, এইটার কম্বিনেশনে। তো এটা কিন্তু জওয়ানও প্রথমবার করেনি, মানি হাইস্টও প্রথমবার করেনি, থুনিবুও প্রথমবার করেনি। এটা বহু আগে থেকে হয়ে যাচ্ছে। আপনি ডগ ডে আফটারনুন দেখতে পারেন, অনেক ছবি হয়ে গেছে আর কি। ইভেন আমাদের বাংলাতে তো হস্টেজ থ্রিলার হলো হচ্ছে টেক্কা। ঠিক আছে, তো ওরকম ছবিও আগে হয়েছে আর কি। তো এই ধরনের ছবি হয়তো এখানে একটা হস্টেজ সিচুয়েশনও রয়েছে, তার সাথে মাইট বি হয়তো হাইস্ট হতে পারে, আবার নাও হাইস্ট হতে পারে। হাইস্টের অ্যাঙ্গেলটা হয়তো থাকবে না এখানে, যেটা আমার দেখে অ্যাটলিস্ট মনে হচ্ছে, কারণ খুবই ছোট রাখা হয়েছে, 1 মিনিট 40 সেকেন্ড মতো করা হয়েছে। যে এটা তারা হয়তো এই যে শাকিব খান এবং তার যে দলবল আছে, তারা একটা টিভি স্টেশন বলতে পারি, কোনো টিভি চ্যানেলের আর কি কোনো সেটাকে আর কি টেক ওভার করে নিয়েছে, সেখানে একটা হস্টেজ সিচুয়েশন বানিয়ে নিয়েছে। হাইস্ট হয়তো হবে না আর কি, হাইস্টেজ সিচুয়েশন আমার মনে হয় না হবে, এবং এই ওইটাকে আর কি হোস্টেজ বানিয়ে নিয়েছে, এবং সেখানে ঢুকে ও বিভিন্ন কথাবার্তা বলছে, এবং সেখান থেকে ধীরে ধীরে ওই যে টেলিভিশনের মাধ্যমে যেগুলোকে মানে টেলিকাস্ট করছে, সেগুলোর মাধ্যমে বাংলাদেশের যে জনগণ, তারা ধীরে ধীরে জেগে উঠছে। তারা বুঝতে পারছে যে কোনো অ্যান্টি সিস্টেম কথা বলছে, যেটার সাথে এই সাধারণ পাবলিক হয়তো রিজোনেট করছে, এবং তাই জন্য তারা বাইরে চলে আসছে, এবং ধীরে ধীরে এই লোকটা মাসিহাতে কনভার্ট হচ্ছে। যে এই অ্যাঙ্গেলটা আপনারা মানি হাইস্টেও কোথাও গিয়ে দেখতে পেয়েছিলেন, জওয়ানেও কিছুটা দেখতে পেয়েছিলেন। তো এটা একটা অ্যান্টি হিরো ট্রোপ আর কি, যেটা এখানে ব্যবহার করা হয়েছে। এবং যেটা খুব ইন্টারেস্টিং হয়েছে, যে রায়ান রাফির কাছে চ্যালেঞ্জ ছিল যে তুফানে সে একটা লার্জার দেন লাইফ ভাবে প্রেজেন্ট করে দিয়েছে। তারপরেই বরবাদ বলে ছবিটা এলো, সেখানেও শাকিব খানের পারফরমেন্স খুব ভালো ছিল, আর সেখানেও তার খুব লার্জার দেন লাইফ প্রেজেন্টেশন ছিল, একটা ম্যাড ক্যাপ প্রেজেন্টেশন ছিল। এবার তাহলে ডিফারেন্ট কি করবো, তাই জন্য এবারে কিন্তু দেখুন ওরকম লাউড ক্যারেক্টার, জোরে জোরে ডায়লগ বলছে, ওরকম করেনি। একে একটা ম্যাডনেস টাইপের দিয়েছে, একটা ওয়াকি টাইপের ক্যারেক্টার বানিয়েছে। ও নাচে করে, দেখুন কন্টিনিউসলি ও নাচে করছে। তো এই যে কোয়ারটা অ্যাড করেছে, তাতে কিন্তু বাকি ক্যারেক্টারদের থেকে ডিফারেন্ট হয়ে গেল ক্যারেক্টারটা। তো সেটা খুব ইন্টারেস্টিং লাগছে। এবং আরো আমার যেটা খুব ভালো লেগেছে, এই যে মাস্কটা দিয়েছে, এটা যে মানে মাঙ্কি মাস্ক দিয়েছে, ওর পুরো গ্যাং পড়ে আছে, ও পড়ে ঢুকছে, তারপরে যখন খুলছে, ওই জায়গাটা আমার ব্যাপক লেগেছে। ঠিক আছে, আর ওই নাচছে, করছে, সবকিছু করছে, সেই জায়গাগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে। এবং এই ধরনের কাজের মধ্যে আমরা আরো একটা ট্রোপ দেখতে পাই, সেটা হচ্ছে যে বাইরে একজন ইনভেস্টিগেটিভ অফিসার রয়েছে, তার সাথে এই যে নেগোসিয়েটার, এই নেগোসিয়েটার যে আর যে ভিতরে যে হস্টেজ সিচুয়েশনটা বানিয়ে রেখেছে যে মেন কালপ্রিট, দুজনের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়। ঠিক আছে, এই জিনিসটা আমরা হতে দেখেছি। দেখবেন টেক্কাতেও এই ট্রোপটা আছে, তো মানি হাইস্টেও ছিল এই ট্রোপটা, তো বা আপনার জওয়ানেও দেখতে পাবেন নয়নতারা শাহরুখ ভিতরে আছে। তো এই যে ট্রোপটা, এটা কিন্তু এখানেও তারা ব্যবহার করছে। জয়া হাসান ওই বাইরের পুলিশ অফিসারটা, এবং সে হয়তো ভিতরে পৌঁছেছে, এবং একটা শটে আমরা জয়া হাসানকে দেখতে পাচ্ছি যে সে শাকিব খানের দিকে বন্দুক তাক করে রয়েছে, শাকিব খান দাঁড়িয়ে রয়েছে। তো সেটা আমরা দেখতে পাবো। তো দেখা যাক তাদের মধ্যে কোনো রোমান্টিক কেমিস্ট্রি আমরা দেখতে পাই কিনা, তাদের কোনো পাস্ট একসাথে থাকে কিনা সেটা দেখ। তারা দুজন বহু বছর পরে একসাথে স্ক্রিন শেয়ার করছে, এবং লাস্ট টাইম ওই যে ক্রিকেট নিয়ে ছবিটা ছিল, ওটা তো খুবই জঘন্য ছিল, বাট এটা খুবই ভালো একটা ছবি হবে বলে মনে হচ্ছে, প্রমিস করছে আর কি। এবং বিগ বাজেট রয়েছে, স্কেল ভালো রয়েছে, তো সেসব দেখে আর কি সবকিছু মিলিয়ে বেশ ভালো লাগছে। শাকিব খানের লুকটা খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু আগে যখন পোস্টার বেরিয়েছিল তখনই কথা বলেছিলাম, বাট এমনি প্রিমাইস ইত্যাদিও খুব ভালো। এই ধরনের ছবির খালি একটাই চ্যালেঞ্জ হচ্ছে যে একটাই লোকেশনে, তো গল্পটা পুরো গল্পটাই একটাই লোকেশনে হচ্ছে, বা সেই লোকেশনে অতক্ষণ ইন্টারেস্টটা হোল্ড করে কি করে রাখবে। দেখবেন আমি যখন টিক্কার সময় ইন্টারভিউ করছিলাম, সৃজিত মুখার্জি দেবকেও সেম প্রশ্ন করেছিলাম, যে এটা এতক্ষণ ধরে অ্যাটেনশনটা হোল্ড করে রাখা, এটা খুব মুশকিল। তো জওয়ানের ক্ষেত্রে দেখবেন এটা খুব ওরা ভালো ইন্টেলিজেন্ট করছিল, যে বারবার মানে হস্টেজ সিচুয়েশন হচ্ছে, বাট সেটা মাল্টিপল টাইম হচ্ছে। থুনিবু এই কারণে কিন্তু ভুগেছে, যে থুনিবুতে যেহেতু একটাই ব্যাংকের মধ্যে পুরো জিনিসটা চলছে, ওই জন্য দেখবেন ছবিটা মাঝে মাঝে কিছু জায়গায় ড্র্যাগড ফিল হয়, কিন্তু অনেক জায়গায়। ওই জন্য কিন্তু থুনিবু বক্স অফিসে কাইন্ড অফ একটু আন্ডার পারফর্মিং করেছিল। সেরকম মানে অজিত আছে বলে একটা বিজনেস করেছে, বাট কোথাও কি আন্ডার পারফর্ম করেছে। তো সেইটা কতটা আর কি রায়ান রাফি হোল্ড করতে পারে। তবে একটা জিনিস এর মধ্যে থাকবে, বিকজ করিডোর ইত্যাদির মধ্যে আমরা গান ফাইটস দেখতে পাচ্ছি, রায়ান রাফির একটা খুব পছন্দের জিনিস হচ্ছে ওয়ান টেক সিকোয়েন্সেস। তো সেটা আমার মনে হয় এখানে কিন্তু ভরে ভরে থাকতে চলেছে, সেটা খুব ইন্টারেস্টিং হবে দেখার মতো। টিজার লেভেলে দেখতে পাচ্ছি না, বাট আমার মনে হচ্ছে রায়ান রাফির যেরকম ফিল্মোগ্রাফি আমরা ফলো করি, সেই অনুযায়ী এর মধ্যে কিন্তু থাকতে চলেছে। এবং দেখা যাক কি মেসেজ থাকে, এই ক্যারেক্টারটা কি, তার ব্যাক স্টোরি কি, সেগুলো কি ব্যাপার হয়। আর পার্টিকুলারলি এই টিজারের মধ্যে যদি বলি, টিজারটা খুব স্টাইলাইজ ভাবে এডিট করা হয়েছে, সবকিছু প্রেজেন্টেশন ইত্যাদি খুবই ভালো। আর যেখানে পিছনে যে গানটা চলছে, যে একটা র্যাপ সং কাইন্ড চলছে, সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হচ্ছে। সেটা ডেফিনেটলি টিজারটাকে অনেক অনেক বেশি এলিভেট করছে, সেটা খুব ভালো ছিল। আর টিজারের প্রথম দিক যেখানে সেট আপটা করছে, টিজারটা যখন স্টার্ট হচ্ছে, এটা সেট আপ হয়তো যেখানে আমরা পুলিশদেরকে দেখতে পাচ্ছি, কিছু ক্যারেক্টারদেরকে, কিছু পলিটিশিয়ান, কিছু বিউরোক্র্যাটস, তাদেরকে দেখতে পাচ্ছি। তারপরে শাকিব খানের যখন এন্ট্রি হচ্ছে, তার আগে দেখবেন একটা ভয়েস ওভারের মতো চলছে, সেই ভয়েস ওভারটাও কিন্তু বেশ ভালো। সেটাকে যেভাবে কানেক্ট করেছে এই মেন গল্পের সাথে, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তো সবকিছু মিলিয়ে কিন্তু টিজারটা ব্যাপকই হয়েছে। তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড তাণ্ডবের জন্য। আপনাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।